জামাই কইতেছে আলু দিয়ে গোস্ত খাইব। আর কি আর করাম, আলু দিয়ে গোস্ত রান্না করা শুরু করে দিলাম। আলুটা কাটতে নিলাম, প্রথমে চুলায় নিলাম, চুলায় আলুটা কাটলাম, কাটটা পানির মধ্যে রাখলাম। গেছি যেহেতু অনেকদিন পরে বাপের বাড়ি, অনেক মনটা খারাপ লাগতেছে যে কবে যাই। মানে মারে বললাম মা পাতা টাতা দেও, দিয়ে আগুন টাগুন ধরাই দিছি, আগুন ধরাইছি, পাতা দিয়ে আগুন ধরাইছি প্রথম। পরে পাতা শেষ, পরে একটা লাকড়ি দিছি, লাকড়ির লোক মা আবার হচ্ছে গইডা আনতে গেছে, গরুর গোবর দেওয়া বানায় এটা, এটা আবার খুব সুন্দর জলে। এই দুইটা গইটা দিয়ে দিলাম। এখন আর আমার কোনো টেনশন নেই, আছে আমার জালটা আর জিতত না আর কি। জাল নিভে গেলে তো আর আরেক ঝামেলা, অনেক কষ্ট হয়। গ্রামের মাটির চুলা না, এই যে পাট কাঠি না থাকলে আবার জ্বালানি খুব কষ্ট হয়ে যায়, যেটা আমরা বলি আর কি যে হুলা। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা ভাজা ভাজা হইলে পরে অন্য মশলা আর কি দেন। মাটির চুলাতে রাঁধতে আমার অনেক ভালো লাগে, আর আমার জামের খুব প্রিয়, মানে আমার বাপের বাড়িটা। সে যেহেতু শহরের ছেলে, সবসময় এখানে গ্যাস থাকে, গ্যাসের মধ্যে করে রান্না বান্না করা হয়, কিন্তু গ্রামের চুলা তো আর নাই, গ্রামের মাটির চুলা তো আর নাই। বাড়িতে গেলে মাটির চুলার মধ্যেই রান্না বান্না করি আমরা। যেহেতু আমি ছোটোবেলাতে গ্রামেই বড় হয়েছি, শুধু পড়াশোনার ক্ষেত্রে ধরেন আমার 4 বছর অনার্স কমপ্লিট করছি, যে ঢাকা ধানমন্ডি এসে পড়তে হয়েছে। আর ইন্টারে 6 মাসের মতো কোচিং করছিলাম মানুষ এই শহরে থাকা। আর এখন তো বিয়ে হয়েছে শহরে। পেঁয়াজের লোকে আবার অন্যান্য মশলা টশলা দিয়ে দিলাম, যে পেঁয়াজ কুচি, সাথে আদা বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। গোস্তটা ধুয়ে রাখছি, আলুটাও ধুয়ে রাখছি সাথে। আর হচ্ছে পাশে একটা পাতিল দেখা যেতেছে, এটা দেখতেছেন গরম পানি। দেন জাগর বাড়িতে গরু আছে, তারা আপনারা অবশ্যই যদি লাকড়ির মানে সংকট থাকে আর কি, তাইলে ধরুন আপনারা এই গইটা বানায় রাখতে পারেন বর্ষার সিজনে, বা এমনি অন্যান্য ক্ষেত্রেও। একটা লাকড়ির লগে যদি একটা গইটা লাগাইয়া দিন, আগুন আর বাপের জন্ম লিখতো না জীবনে। মশলাটি পুড়ে যেতেছেন না, বুঝছো? অনেক লিখে কী করছি, একটু পানি দিয়ে দিছি, পরে যা যা লাগে আর কি গুস্তের মশলার মধ্যে সব দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, জিরাটা দিই নাই, জিরাটা আমি পরে দিই, অর্ধেক তরকারি হয়ে গেলে পরে আমি জিরাটা দিই। অনেকটা লাড়া দিলাম। আপনারা চাইলে যাগো বাড়িতে গরু আছে তারা ইচ্ছা করলে এটি মানে লাকড়ির সংকট মোকাবেলা করতে পারে। দেন কি সুন্দর আগুন জ্বলতেছে মাটির চুলা। আর এই চুলাটা আমার মা নিজের হাতে যত্ন করে বানাইছে, এটার মধ্যে আমার মা রান্না বান্না করে। এখন দিয়ে দিলাম গোস্তটা কষানি হইলে, সুন্দর করে কষানিটা হোক, হইলে পরে ধরেন আলুটা দেব। আর মাটি চুলার মধ্যে রান্না করতে আমার খুব ভালো লাগে, আর খাইতেও খুব স্বাদ, যেটা মানে অতুলনীয়। শহরের আমরাতে করতে পাই, আমি মাটির মতো গ্রামের বাড়ির মতো শান্তি আসেনি। এই যে আলুতে দিলাম, আলুটা কষায় হলাম, গোস্তটা আর আলুটা একলগে কষায় সাইরা পরে দেন ঝুল, কারণ আমার জামাই আমার হাতের ঝুল খাইতে খুব পছন্দ করে। আর আমি যদি তরকারিটা বোনা বোনা করি, মানে ঝোলটা কম দিই, তাহলে হ্যাঁ খালি পেঁচাল পারবে, ঝোল দিলা না, তোমার হাতের ঝোলটা আমার খুব পছন্দ, মানে ঝোলটাই দিলা না। ওই দেখেন লাকড়ি চুলার মধ্যে কি সুন্দর গইড়াতে আগুন জ্বলতেছে। আমার মা কাজের ফাঁকে ফাঁকে গ্রামে যেহেতু থাকে, তো সব কিছুই তো ধরেন অন্যরকম। কেন আর গ্যাস পাইব কই, সিলিন্ডার ছাড়া তো আর কোনো গ্যাস নেই। এই যে অর্ধেক তরকারিটা হয়ে যাওয়ার পরে